হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীলিমা লাইফস্টাইল। গুড মর্নিং বন্ধুরা, দেখো কম্বলের ভিতরে আছি, এখনই গুড মর্নিং জানিয়ে দিলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আবারও একটা নতুন মজাদার ব্লগ নিয়ে হাজির হয়েছি। এনজয় করো আর দেখতে থাকো। চলো। দেখো বন্ধুরা, আমরা সবাই উঠে পড়েছি, আমাদের চান টান হয়ে গেছে। আমার মেয়েকে খাটে তুলে দিয়ে এই যে মাদুরটা রেখে দিয়ে ঝাড়ুটা লাগিয়ে নেব। আমার মেয়ে ওই যে খেলনাগুলো ওই ঝুড়িতেই রাখি, খেলে তো না, খালি পুরো ঘর বিছিয়ে রাখে। এবার খাটের এই দিকটা ঝাড়ু লাগিয়ে নেব, এই দিকটা চেয়ার আর এটা থাকে, ওইটা ঝাড়ু, ওই পাশটা ঝাড়ু লাগিয়ে নিলাম। এইবার দেখো বন্ধু, ঝাড়ু লাগানো হয়ে গেছে, পোছাটা করে নিলাম। পোছা হয়ে গেছে বন্ধুরা। এই যে দুধ গরম করে তোমার দাদাভাই মুড়ি খেয়ে দিয়ে দোকান যাবে। এই যে দিয়াটা করে দিয়েছে, দিয়ে দেখো বন্ধুরা, এবার আমার মেয়ে উঠে পড়েছে, ও বিস্কুট খাচ্ছিল, বলছে আমি কাঠবিড়ালিকে খাওয়াই। ওরা চলে এসছে, দেখো এখানে এত সুন্দর হাতেই খেয়ে নেয় কাঠবিড়ালিগুলো। ওই দেখো বন্ধুরা, ওরা ওই বাইরে একটা টিন কেটে ওই যে জল গরম করছে, কেউ কাপড় কাচতে দিচ্ছে। এই যে সবাই বাইরে ওই বসে আছে, আমার মেয়ে বিস্কুট খাচ্ছে। এই জানালা দিয়ে দেখা যায় এই টুক 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 করে কাঠবিড়ালিগুলো খাচ্ছে। দেখো তোমার দাদাভাই সকালবেলায় উঠে একবারে 6টা সাড়ে 4টার সময় সব চাল দেয়, মুড়ি দেয়, ওরা খেলো। আবার আমরা যখন চা খাই ওদেরকে দিই, ওরা বসে বসে টুকটুক করে খায়। এই দেখো আমার মেয়ে ততক্ষণে চান করে এই যে ভেজে দিয়েছি, পাঁপড় ভেজে দিয়েছি, ও খাচ্ছে। আর এই দেখো গাড়িতে বসে আছে। আমি এই যে ওইখানটায় রোদ লাগছে বলে বালিশগুলো দিয়েছি, জানলা রোদটা এসছে। এই যে এইটা আমাদের দেশের পাঁপড়, আমার বাবা কিনে দিয়েছিল, তো এই পাঁপড়টা ভেজেছি। ওই সঙ্গে পাঁপড় ভেজে দাও দিয়ে এই যে দেখো ওই 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 গাড়িটা খেলছে। দিয়ে এই যে জামা প্যান্টগুলো কেচে নেবো। দেখো বন্ধুরা, জামা প্যান্টগুলো কেচে নিয়েছি, এবার রান্না করতে চলে এলাম। দেখো বন্ধুরা, এটা একটা নতুন শাক, ইউটিউবে দেখেছি সয়া শাক যাই হোক বলে, আর এখানে সোপ বলে, সৌফি শাক, সোপ সোপ শাকে আমি তো জানি না রান্না করতে, নতুন রান্না করছি তো এনেছিল। দিয়ে আমি কী করেছি, ওই দেখেছি আলু দিয়ে কেউ রান্না করছে মুসুর ডাল দিয়ে, তো আমি এমনি ভাজাই করলাম, ভাজাও করছিল। এই দেখো ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে এই যে ভেজে নিয়েছি। বন্ধুরা, শাকটা খেতে প্রচুর ভালো লাগছিলো, প্রচুর মিষ্টি। আমরা বলি যে এটা পানমৌরির শাক, তো ইউটিউবে সার্চ করলাম, বের হয়নি। হরিয়ালিকা পাত্তা হিন্দি में সার্চ করলাম, তো বেরোচ্ছে না। তারপরে এইখানে আমার ছেলের একজন বন্ধুকে জিজ্ঞেস করতে, বলছে ওদের নাম বললো সোপ শাক বলতে সার্চে বেরোলো। দেখলাম যে ওখানে অনেকগুলো সয়া শাকও লেখা আছে, যে যেমন পারে রান্না করছে। দেখো বন্ধুরা, এইটুকু হয়ে গেছে শাকটা। শাকটা খেতে দুর্দান্ত লাগছিল, হেবি সুন্দর শাকটা। শাকটা এত নরম। এই দেখো বন্ধুরা, শাকটা ভাজা হয়ে গেছে। এবার দেখো পেঁয়াজ পাঁচফোড়ন তেল দিয়ে এই যে আমি পুঁই শাক এনেছিলাম আমার দাদাভাই, মিরচিড়ি আছে ওতে, আলু মূলো দিয়ে রান্না করছিলাম। দিয়ে এই যে তুলে দিলাম নেড়ে, এই যে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি একটু দিয়ে দিলাম,
লঙ্কা গুঁড়িটা বাটি না বন্ধুরা, তো দিয়েই দিই। এই দেখো সর্ষে বাটবো বলে শিল নোড়াতে নিয়ে নিয়েছি। এই যে সর্ষে বেটে এতে দিয়ে দিলাম সর্ষে বাটা, আর হচ্ছে পুঁই শাক শীতকালে। আর বন্ধুরা আমি এখানে কী বলে তিলের বড়া ভেজেছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। আমার মেয়ে প্রচুর বদমাশি করে। এই দেখো খাচ্ছে এই যে তিলের বড়া, শাক ভাজা আর দিয়ে যে খাওয়া হয়ে গেছে, বাসন ধোয়া গেছে। দেখো আমার মেয়ে খেলছে, ওই আলোর ছোটাটা পড়েছে ওখানে যত ধুলা ওই করছে। এই দেখো খাচ্ছে, পুতুল দিয়ে পাচ্ছে, বদমাশি করছে। এই দেখো এখন শীতকাল তো অনেক সময় ঘুমোয়, অনেক সময় ঘুমোয় না। এই যে খেলনাগুলো নিয়ে এই যে ওর দাদা ভাইয়ের রঙ আর তুলি নিয়ে খেলছে। ওই আঙুলগুলো ভরে দিয়ে কখনো রান্নার কিছু নিয়ে। এই দেখো আমার মেয়ে আবার পড়তে বসে গেছে। ওকে যখনই পড়তে বসতে বলি তখনই, এখন একটু বকা দিয়ে দিলে পড়তে বসে যাবে। লেখাপড়া করে সেই 4 লাইনের নোটবুকগুলো হলে ভালো হতো বন্ধুরা। ওর দাদার এই বড় বড় বুকগুলোতে লিখবে, পেনে লিখবে। দিয়ে আজকে পেন্সিলে লিখছে, আমি রাবার নিয়ে নে, যেটা ভুল হবে রাব করতে পারবে। এই যে লিখতে পারে এ থেকে জেড অবধি লিখে, আর 1 to 20 অবধি লিখে, নিজেই লিখে। কিন্তু ওই লিখতে লিখতে বদমাশি করবে, একটা লিখবে নাচবে, পেরে গেছি এই বলবে। আমি পেরে গেছি, এটা পেরে গেছি মা, আমি গুড গার্ল, এইরকম বলবে। এই দেখো ভাবছে, সোচছে কী হবে মা, এরপরে কী হবে। দেখো এক জায়গায় তো বসবেই না, একবার হাঁটু হবে, একবার পা। এই দেখো পা মিলে দিচ্ছে, এই করে করে লিখবে, লিখে নেয়। লেখার শেষে বলবে, লেখা হয়ে গেলে বলবে আমার হাতটা কি কনকন করছে মা। ওকে বেশি দিন হাত ধরে লেখাতে হয় না বন্ধুরা, ওকে কিছুদিন হাত ধরে লেখাতে লেখাতে ও নিজে থেকেই লিখতো। তো লিখতে লিখতে লেখা শিখে গেছে। এই দেখো নাচছে, লেখা হয়ে গেছে। ও এবারে 1 2, এই দেখো 4 के बाद गए। ऐसा বন্ধুরা আমার মেয়ে ছোটো থেকে বাংলাও শিখেছে, হিন্দিও শিখেছে, নিজেই খুদ বলতে পারে। লকডাউনের সময় হয়েছিল, দেশে চলে গেলাম, 2020-তে হয়েছে। তারপরে 3 মাসের হয়েছে, লকডাউন পড়ে গেছে। আমরা 5 মাসে যা হোক কষ্ট করে বাড়ি গেছি। তারপর ওখানে 1 বছর থাকার পরে যখন এখানে এসেছি, এখানেও বাংলা কথা বলতো, বা হিন্দিও শুনে শুনে বলতে বলতে শিখে গেছে। ওর এটা খুব ভালোই যে ও হিন্দি কথাটাও শিখেছে, আবার এখানে ওর বন্ধুদের থাকতে থাকতে ও গুজরাটি কথাও বলতে পারে। দেখো বন্ধুরা লেখা শেষ হয়েছে, বলছে আমার পা হাত কনকন করছে। এই আমার মায়ের লেখা শেষে দেখো বন্ধুরা পিঠে বানাচ্ছি, শীতকালে পিঠে, পুলি পিঠে। বাটি সাপটা 2টো বানিয়েছে, দেখো 3টে রকমের মুড়েছি। এই থালাটা পুরোটাই এইরকম কান মোলার মতো মুড়েছি, আর সেই 2টো একটু এর মতন মুড়েছি, একটা প্রদীপের মতো, একটা এর মতো। দেখো এই দুধে দিয়েছি। এটা দেখো নিচে একজন ভাবিদের ঘরে, পাশে গুজরাটি ভাবিদের ঘরে ধোকলা বানিয়েছিল, ওটা দিয়েছিল। দেখো বন্ধুরা চাল গুঁড়িটি বানিয়েছি, দেখো একটু ভেঙে গেছে, এক জায়গাতে হয়নি, 2 জায়গাতে করেছি, তো এই ভেঙে গেছে। দেখো এই আমার ছেলে ওইটা হয়েছে, ওটা আগে খায় না, এটাই খেয়েছে। ওর হচ্ছে বাটি সাপটা পিঠা পছন্দ, আমি তুলতেই পারছিলাম না। দেখো কোনো রকমে এই 3টে উঠেছে, ও খাচ্ছে। তারপরে আস্তে আস্তে করে করেছি, ওর এইটা পছন্দ। দেখো আমার ছেলে ই করছে, বলছে ভালো হয়েছে। ওর কয়েকদিন ধরে নিয়ে এসছে, ও নিজেই এনেছে ময়দা আর
এ নারকেল, তা আমি বানিয়েছি। এইটা ভাই এইবার পুরো পিঠাটা খাচ্ছে। আমার মেয়ে তো নিচে খেলছে, একবার করে এসছে। এই দেখো রিয়াকশনটা। চলো বন্ধুরা, এই পর্যন্তই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো।